ওই বক্সে একটু দেন, ওই রিভার্ব দিয়ে দেন। নেই বক্স হবে না, বক্সের সমস্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আসলে অনেক ভাবার বিষয় যে দেখেন, এত বড় একটা আয়োজন কিন্তু সামান্য কিছু মানুষ, মানে মসজিদে যদি মাগরিবের পরে ঘোষণা দেওয়া হয় যে মসজিদে আজকে কি সামান্য কিছু ভাজা মুড়ির ব্যবস্থা করা হবে, তাও মনে হয় এর থেকে লোক 3 গুণ বেশি হবে, ঠিক কিনা? দেখেন কেমন অবস্থা। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, সকলেই বলি আমিন। আসলে এগুলো বড় আফসোস যে মুসলমান নিজেদেরকে দাবি করি আমরা, কিন্তু কেমন মুসলমান এটা নিজেদের সঙ্গে অনেকবার মিলানো উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত নসিব দান করুন, সকলে আরো একবার বলি আমিন। দেখেন, এই মজলিসে যারা উপস্থিত হতে পারবে তারা উপস্থিত হবে যাদের গায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি মাটি যাদের গায়ে আছে। কেননা ধরেন দুনিয়ার বুকে এটা একটা জান্নাতি বাগান, জান্নাতি বাগিচা, জান্নাতি মানুষ যারা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবে, তারা এরকম টানে এরকম মজলিসে উপস্থিত থাকবেন। আমরা যারা উপস্থিত হতে পেরেছি সকলে অন্তর থেকে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাইকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা এখনো দোকানপাট এদিকে সেদিকে যেখানেই থাকি না কেন, মাইকের আওয়াজ যদি কানে যেয়ে থেকে সামান্য সময়ের জন্য এই দুনিয়াবি রিয়াজুল জান্নাতের বাগিচায় আসার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নেন, সকলে বলি আমিন। আমরা যারা আছি আরো এরকম কিছু লোক মাহফিলে আসার মতন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি কথা লম্বা না করে সংক্ষিপ্ত কিছু সময়ে আলোচনা করব। দেখি যদি লোকজন আসে তাহলে আলোচনা বাড়াবো, আর যদি আপনাদেরও ভালো লাগে, আমরা যারাই আছি তারা আলোচনা শোনার মন মানসিকতা আছে তো ইনশাআল্লাহ? না আলোচনা করলাম, আপনাদের ভালো লাগলো না, চলে গেলে যা আছে কি কিছু সময় করে তাও থাকলেন না। যাই হোক, আপনাদের যদি উৎসাহ থাকে আমি আলোচনা করব, অনেক সময় নিয়ত আছে, আশা রাখি আপনারাও ধ্যান খেয়ালের সাথে শুনবেন, আমিও শোনাবো। আশা রাখি যে মানুষগুলো আছে এরকম আরো 2-3 মজলিস মানুষ আসার মতন তৌফিক দান করুন, সকলে আরো একবার বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: لا يستوي أصحاب النار وأصحاب الجنة. الحديث. قال النبي صلى الله عليه وسلم: عزموا على الطهارات. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا صلوا على النبي، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই একটু জবান খুলে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু সালাম গোয়াবার দুরুদ সালাম গোয়াবার কোয়ন নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়,
সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে মুখে মাখিও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা সুদূর বাংলাদেশে বসে কান্দি আমি দিবানিশিতে ধনী যদি হইতাম আমি ধনী যদি হইতাম আমি যাইতাম নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ রব্বুল আলামিন এরকম রিয়াজুল জান্নাতের বাগিচায় ভালোবেসে মায়া করে মহব্বত করে এনেছেন বসার মতো তৌফিক দিয়েছেন এজন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মহতী জলসায় উপস্থিত আমার সামনে প্রাণ প্রিয় বৃদ্ধ বাবাদেরা স্নেহের পরিবার যুবক ভাইরা পর্দার আড়ালে সৌভাগ্যত মা ও বোনেরা মঞ্চে উপস্থিত জাতির মাথার মুকুট মাথার তাজ উলামে গ্রাম বিন্দু উপস্থিত এ মাহফিলের সভাপতি মহোদয় উপস্থিত প্রধান অতিথি আমরা সকলের জন্য হায়াতের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন সকলের হায়াতের ভিতর বরকত দান করুন সকলেই বলি আমিন সম্মানিত হাজিরিন খুতবাতে একটা আয়াত পড়েছি দুইটা হাদিস পড়েছি এই বিষয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন কিছু কথা বলার মতো তৌফিক দান করুন আমাকে সকলেই বলি আমিন ধৈর্য এবং সবরের সাথে আমলের নিয়তে আমাদের সকলকে শোনার মতন তৌফিক দান করেন সকলে বলি আমিন দেখেন মহান আল্লাহ রব্বুল আলামিন ঐশী বাণী গ্রন্থ আল কোরআনের ভিতর আমরা যারা মুসলমান অনেক বিজাতি অনেক ধর্ম আছে কিন্তু কোন ধর্মকে মহান আল্লাহ রব্বুল আলামিন উদ্দেশ্য করে বলতেছেন না যে ধর্মের জাতিরা তোমরা সাবধান হয়ে ফিরে এসো তোমরা আমাকে ভয় করো এরকম ভয় জানি
আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত রকম ধর্ম আমরা চিনি জানি না জানার বাইরে যারা আছে কাউকে উদ্দেশ্য করে এই আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন না। কাদেরকে বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার বন্ধুরা, যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার প্রতি বিশ্বাস রেখেছো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, আমি আল্লাহকে ভয় করো, করার মতন করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং খাঁটি ঈমানদার এবং মুসলমান না হয়ে গহীন কবরে এসো না। দেখেন আমরা সকলেই মুসলমান, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই মুসলমানদের উপরে ভয় বাণী দিয়ে এই আয়াতটা আল্লাহ রব্বুল আলামিন নাযিল করেছেন। সকলেই বলে আল্লাহু আকবার। দেখেন মুসলমান দাবি করি, মুসলমান কাকে বলে? যেমন বর্তমান সমাজের পরিস্থিতি কেমন যে মুসলমান নিজেদেরকে দাবি করা হয়। যেমন একজন চেয়ারম্যানের ছেলেকে বিবাহ দেবে, দেওয়ার জন্য কন্যা সন্ধান করতেছে নানান জায়গায়, চেয়ারম্যানের লোকজন চেয়ারম্যান সহ কন্যা খুঁজতেছে যে কে এমন আছো যে তার সন্তানকে, তার কন্যাকে চেয়ারম্যানের ছেলে ভালো পাত্র তার সাথে বিবাহ দিবে। কিছু মানুষ চেয়ারম্যানকে এবং চেয়ারম্যানের লোকজনদেরকে জিজ্ঞাসা করতেছে চেয়ারম্যানের ছেলে ব্যক্তি হিসাবে লোকটা কেমন? বলতেছে ছেলে ভালো, কিন্তু সব সময়টা ঘুমোয়। বলতেছেন ছেলে ভালো, সব সময়টা ঘুমোয়, কারণ কি অলস এরকম নাকি? তা বলতেছেন সব সময় আবার ঘুমান না, যখন একটু কাঁচা পেঁয়াজ বেশি খায় তখন ঘুমোয়। তা বলতেছেন ছেলে ভালো, সব সময়টা ঘুমোয়, আবার কাঁচা পেঁয়াজ খায়। এই খাবারের ভিতর কি আর কোনো খাবার নেই যে কাঁচা পেঁয়াজ খায় আর শুধু ঘুমোয়? ছেলে ভালো, দুইটা খাসলা তো পছন্দ হচ্ছে না, কেমন কি? বলতেছেন কাঁচা পেঁয়াজ সবসময় আবার খায় না, যখন একটু খারাপ বন্ধুদের সাথে মিশা হয়ে যায় তখন কাঁচা পেঁয়াজ খায়। তা বলতেছেন ছেলে ভালো, সবসময় ঘুমোয়, আবার কাঁচা পেঁয়াজ খায়, আবার খারাপ বন্ধুদের সাথে মেশে, কারণ কি? বলতেছেন সব সময় মেশে না, যখন একটু নেশা পানি এরকম করার ইচ্ছা লাগে তখন একটু মেশে, আর বিশাল করে নেশা কাটানোর জন্য কাঁচা পেঁয়াজ খায়। কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে দীর্ঘ টাইম সে ঘুমিয়ে থাকে। কিন্তু ছেলে কি ভালো, সব জায়গায় পোষার হচ্ছে কি ছেলে ভালো। বাবা আমার কথা বোঝা যায়? বোঝা গেলে একটু কথা বলবেন, হ্যাঁ না আল্লাহ বিসমিল্লাহ কত বলবেন, বোঝা গেলে বলবেন যে বোঝা যাচ্ছে। তাহলে ছেলে কি ভালো, পোষার সব জায়গায়, কিন্তু ছেলে সব সময় ঘুমোয়। ছেলে কি কাঁচা পেঁয়াজ খায়, ছেলে কি খারাপ বন্ধুদের সাথে মেশে, সব সময়টাই মেশে না, যখন একটু নেশা পানি করে তখন কি একটু মেশে। তা আমাদের মুসলমানদের অবস্থা বর্তমানে এমন যে নামে কি মুসলমান, কিন্তু কামে কি কিছু নেই। ঠিক আছে, যেমন কালিমার বৈশিষ্ট্য কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন কালিমার বৈশিষ্ট্য এমন যে আপনি অন্তর দ্বারা বিশ্বাস করা, এটাকে জবান দ্বারা স্বীকার করা, কাজে কর্মে প্রমাণ করা, তিনটে যখন একসাথে মিলিত হবে তখন আপনি কি মুসলমান। তিনটে যখন একসাথে না মিলবে তখন কোন অবস্থায় কোনোভাবেই আপনি মুসলমান দাবি করলেও কি আপনি মুসলমান না। যেমন আপনার অসুস্থতায় পড়েছেন, অনেক বড় রোগ হয়েছে, ডাক্তার খুঁজে বেড়াচ্ছেন, কে এমন ভালো ডাক্তার আছে, অনেক বড় ডাক্তারের পরিচয় পেয়েছে, শুনে আপনি বিশ্বাস করলেন ডাক্তার কি ভালো, বিশ্বাস করলেন, ডাক্তারের কাছে গেলেন, প্রেসক্রিপশন লিখলেন, কিন্তু ওষুধ না কিনে বাড়ি এসে যদি সকাল সন্ধ্যা 3 বেলা ওই ওষুধের পেপারে চমক খান, কোন অবস্থায় কোনোভাবে কি আপনি সুস্থ হবেন? সুস্থ হওয়ার জন্য কি করা লাগবে?
ওষুধ খাওয়ালেন, কিন্তু আপনার কি ছিল? বিশ্বাস ছিল, মেনেও নিয়েছে, জবানদারে কি স্বীকার করেছে, কিন্তু কাজে কামে কোনো অবস্থায় কোনোভাবে কি করেন নাই, প্রমাণ করেন নাই। এজন্য কোনোভাবে সুস্থ হওয়া সম্ভব না। এই কালিমার বৈশিষ্ট্য ঠিক এমন, অন্তর দ্বারা বিশ্বাস করা, জবান দ্বারা স্বীকার করা, কাজে কামে প্রমাণ করা, তিনটি যখন একসাথে মিলে যাবে তখন আমি আপনি দাবি করতে পারবো মুসলমান। কিন্তু মুসলমান হিসাবে যদি দাবি করি কিন্তু বিশ্বাস করলাম, অন্তর দ্বারা স্বীকার করলাম, কাজে কামে প্রমাণ করলাম না, কোনো অবস্থায় কোনোভাবে আমি আপনি মুসলমান হতে পারলাম না। দেখেন, শান্তির আশায় কত কি করি, শান্তি খুঁজে বেড়ায়, শান্তি খুঁজে বেড়ায়। এমন যেন অবস্থা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শান্তির দুয়ার, শান্তির দরজা আছে, আমার আপনার ঘরের সাথে সর্ব অবস্থায় যেন ফিট করা থাকে। সকলের কি এমন আশা, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে, যে কাজ করলে রহমত এবং শান্তি আমার আপনার উপর নাযিল হবে, এরকম কাজের ধারের কাছেও আমি আর আপনি নেই, মিলাই নেই। মিলানোর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী বাণী গ্রন্থ আল কোরআনের ভিতর বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি তোমার নফসের কাছে প্রশ্ন করো, তুমি কি, তুমি কেন, কোথায় আসছো, কোথায় তোমার ঠিকানা, কি করতেছো, এরকম হিসাব নিকাশ আমাদের কি মিলায় নিতে বলতেছে। আমরা কি কেউ এরকম মিলাচ্ছি? কোনো অবস্থায় কোনোভাবে মিলাচ্ছি না, কিন্তু শান্তির আশাকে সকলেই করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, হঠাৎ করে এক সাহাবী এসে বলতেছেন, আল্লাহর নবী আপনি আমার জন্য একটু দোয়া করিয়ে দেন। আল্লাহর নবী সাহাবীকে বলতেছেন, সাহাবী তোমার জন্য কি এমন দোয়া করব? বলতেছেন, আপনি আল্লাহর নবী, আল্লাহর সাথে সুসম্পর্ক, ভালো সম্পর্ক, আপনি আল্লাহর বন্ধু, আপনি আমার জন্য দোয়া করিয়া দেন। আমি খুব অভাবগ্রস্তর ভিতর আছি, বিপদগ্রস্ত অবস্থায় আছি, বিপদ আপদ বালা মুসিবতের ভিতর আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার উপর রহমত নাযিল করে এবং আমার বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে আমাকে হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এই কথা শুনে সাহাবীকে বললেন, সাহাবী আমার আল্লাহর উপর কি তুমি বেরাগ আছো? আল্লাহর নবীর এই সাহাবী এই কথা শুনে বলতেছেন, আল্লাহুম্মা রাজ্জাক, আল্লাহর নবী আপনার আল্লাহর উপর আমি কোনো অবস্থায় কোনোভাবে বেরাগ নাই। আল্লাহর নবী সাহাবীকে বললেন, সাহাবী তাহলে বললা যে? সাহাবী উত্তরে বললেন, আল্লাহর নবী আসলে বলি আর না বলি সত্যি আমি বিপদ আপদ অভাবগ্রস্তর ভিতরে আছি, আপনি আল্লাহর নবী, তাই আপনার কাছে আসছি যে আপনি একটু দোয়া করিয়া দেন যাতে সবকিছুর একটা সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করে দেন। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী এক নম্বর কাজ করবা যাও। আল্লাহর নবী সাহাবীকে বললেন, ও সাহাবী শোনো, এক নম্বরে সর্ব অবস্থায় আমি মুআলাত তাহারা, আমি নবী, আমি সর্ব অবস্থায়, তুমি সর্ব অবস্থায় পবিত্রতার হালতে থাকবা। সাহাবী উদ্দেশ্য করে বললেন, আল্লাহর নবী পবিত্রতাটা কি ভালো করে বুঝিয়ে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী শোনো, পবিত্রতা এমন অবস্থায় তুমি যখনই ওযু ভাঙিয়া যাবে তখনই ওযু করিয়া নিবা, সর্ব অবস্থায় পবিত্রতা এবং ওযুর হালাতে থাকবা। এক নম্বর কাজ করবা আমি মুআলাত তাহারাত, সর্ব অবস্থায় সর্ব মুহূর্তে
তুমি পবিত্রতার হালাতে থাকবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে বলতেছেন, সাহাবী শোনো, 2 নম্বর কাজ করবা, আকসিরু সাল্লু আলান নবী, আমি নবীর উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়বা। আমি নবীর উপর তুমি দরুদ শরীফ পড়বা একবার, আমার আল্লাহ খুশি হয়ে তোমার উপর রহমত নাযিল করবেন 10 বার। সকলে বলি সুবহানাল্লাহ। সাহাবী, তুমি আমি নবীর উপর দরুদ পড়বা একবার, আমার আল্লাহ খুশি হয়ে তোমার উপর রহমত নাযিল করবে 100 বার। সকলে বলি সুবহানাল্লাহ। সাহাবী এই কথা শুনে দীর্ঘদিন আমল করতেছে। কিছুদিন পরে এই সাহাবীর বিরুদ্ধে কিছু খ্রিস্টান বিধর্মী এসে বলতেছে, আল্লাহর নবী, আপনার কাছে আমরা একটা আর্জি নিয়ে আসছি, জানি আপনি ইনসাফের বিচার করবেন, যদিও আপনার সাহাবীর বিরুদ্ধে আমরা ন্যায় বিচার পাবো এই আশা নিয়ে আপনার কাছে আসছি। আপনি এই বিচারটা আমাদেরকে করে দেওয়া লাগবে। সাহাবীকে আল্লাহর নবী বলেছিলেন, সাহাবী, এই 2টা আমল করবা, আসমান এবং জমিন সমপরিমাণ বিপদের ভিতর পড়বা, বালা মুসিবতের ভিতর পড়বা, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সর্ব অবস্থায় হেফাজত করবে। সাহাবী এই আমল শুরু করে দিয়েছে। দীর্ঘদিন পরে এই সাহাবীর বিরুদ্ধে নালিশ নিয়ে আসছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইহুদি, কি এমন নালিশ নিয়ে আসছো বলো। বলতেছেন, আপনার সাহাবী আমার উট চুরি করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইহুদিরা শোনো, আমার সাহাবী আমার হাতে হাত দিল, কালিমার রশি গলায় পড়লো, আবার উট চুরি করলো, তোমার কি সাক্ষী আছে? বলতেছেন, ঠিক আছে জি, আমার সাক্ষী আছে, আমি কাউ কথা বলার মানুষ নয়, সাক্ষী আমি 4 জন সাক্ষী দিয়ে আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাক্ষীরা তোমরা কি জানো যে আমার সাহাবী উট চুরি করেছে? সাক্ষীরা বলতেছেন, জি, আপনার সাহাবী উট চুরি করেছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে বললেন, আমার ওই সাহাবীকে আমার সামনে হাজির করো। এক পর্যায়ে সাহাবীকে হাজির করা হলো। বলতেছেন, সাহাবী তোমার নামে নালিশ নিয়ে আসছে, আমার হাতে হাত দিলে, কালিমা পড়লে, কিন্তু তুমি নাকি উট চুরি করেছো। আল্লাহর নবীর এই কথা শুনে সাহাবী বলতেছেন, আল্লাহর নবী, উট চুরি তো দূরের কথা, কবিরা গুনাহ, আপনার হাতে হাত দিয়ে যেদিন কালিমার রশি গলায় দিয়েছি, সেই দিন থেকে নিয়ে আজও পর্যন্ত একটা কবিরা গুনাহ তো দূরে থাক, একটা সগীরা গুনাহ করিনি। সকলে বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস হয়েছে, কিন্তু কিছু করার নাই, যেহেতু সাক্ষী আছে, নালিশ নিয়ে আছেন, ইনসাফের বিচার করতে হবে। কোরআন অনুযায়ী কেউ যদি চুরি করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের বিধান তার 1 হাত কেটে দাও, এরকম বিধান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। এরপরে সাহাবীর কাছে শুনতেছেন, সাহাবী তুমি যে চুরি করেছো, সাক্ষী দিচ্ছে, তোমার কি কোনো সাক্ষী বা তোমার কোনো জবান আছে? বলতেছেন, আমার কোনো সাক্ষী নেই, আমার সাক্ষী একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই। এরকম বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচার করা লাগবে, ইহুদির সাক্ষী আছে, সাহাবীর সাক্ষী নেই, তখন বিচারের ফয়সালা হলো যে সাহাবীর 1 হাত কেটে দেয়। সাহাবীর 1 হাত কাটার সিদ্ধান্ত হলো। সাহাবীর 1 হাত কাটার সিদ্ধান্ত যখন হলো, সাহাবী আল্লাহর আরশের দিকে 2 হাত
উঁচু করে দোয়া করতেছেন, ও আল্লাহ, ও আরশ মহল্লার মালিক, আমি যে চুরি করি নাই এটা তুমি ভালো জানো, কিন্তু তোমার নবীর উপর আমি বেরাজ নাই, বড় খুশি আছি। তোমার নবী কোরআন অনুযায়ী বিচার করতেছেন, কিন্তু আল্লাহ তোমার কাছে আমার বড় একটা আর্জি, আমার যে একটা হাত কাটা যাবে, কাল কিয়ামতের দিবসে আমি একটা হাত কাটা অবস্থায় উঠবো, কিন্তু আল্লাহ ওই দিন তুমি আমার উপর রহমত নাযিল করিও, তুমি আমার পরিচয়টা মানুষের ভিতরে প্রচার করে দিও। আমি ধনুসূরা অবস্থায় সূরার প্রোগ্রাম নিয়ে কিয়ামতের দিন জন্য না উঠি, আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার, একটা আরজি। কথা বলতে বলতে হঠাৎ বিচারের মজলিসে এসে হাজির হয়ে গেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা, এই উট কোথা থেকে আসলো? এই উটের মালিক কে? ইহুদি বলতেছেন, উটের মালিক আমি। বলতেছেন, উট কোথা থেকে আসলো? ইহুদিরা বলতেছেন, হয়তো আপনার সাহাবীর বাড়িতে বাঁধা ছিল, এর হাত কাটা যাবে এই কথা শুনে তার স্ত্রী বাড়ি থেকে হয়তো ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী বলতেছেন, হয়তো হতে পারে, কিন্তু এই নরম সাহাবী আল্লাহর নবীর এই কথা শুনে আবেগবশত বলতেছেন, আল্লাহর নবী, আপনি কি সত্যি আল্লাহর নবী? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নী রাসূলুল্লাহ, আমি যে আল্লাহর নবী, এর ভিতর কোনো সন্দেহ নাই। এরপরে সাহাবী বলতেছেন, আল্লাহর নবী তাহলে আমাকে বারবার প্রশ্ন করতেছেন, ইহুদির সাক্ষী আছে, আপনি সেটাকেও মেনে নিয়েছেন, কিন্তু বিচারের মজলিসে যখন হাজির হয়ে গেছে, আপনার ভাষা সমস্ত প্রাণী, বৃক্ষ, তরুলতা যা কিছু আছে সবকিছু আপনার ভাষা বোঝে, আপনার কথা মতো সবকিছু কথা বলার ক্ষমতা রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যা বলবেন এটাকে মেনে নেবে। আপনি বারবার আমার কাছে না শুনে ওদের কাছে শুনলে তো হয় যে আমি ওকে চুরি করেছি নাকি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ঠিক বলেছো সাহাবী। এরপরে উটের কাছে শোনা হলো, তোমাকে কে চুরি করেছে? উট উত্তরে বলতেছেন, আল্লাহর নবী, আপনার সাহাবী সর্বপ্রথম এসে যে কথাটাই বলেছে যে আপনার হাতে হাত দিয়ে যেদিন কালিমার রশি গলায় দিয়েছে, সেই দিন থেকে নিয়ে আজও পর্যন্ত একটা সগীরা গুনাহ তো কবিরা গুনাহ, তো সগীরা গুনাহ তো দূরে থাক, একটা কবিরা গুনাহ তো দূরে থাক, একটা সগীরা গুনাহ করিনি। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী কথাটা বিশ্বাস করেছেন, খুশি হয়েছে। তখন ইহুদিদের আর কোনো জবাব নেই। এক পর্যায়ে বিচার মজলিস থেকে ইহুদিরা পালিয়ে গেল। আল্লাহর নবী সাহাবীকে বললেন, সাহাবী, কি এমন আমল করো যে আমলের কারণে একটা অবলা পশু তোমার চরিত্রের সাক্ষী দিয়ে এমন একটা বিপদ থেকে তোমাকে উদ্ধার করলো? কি এমন আমল করো? সাহাবী উত্তরে বললেন, আল্লাহর নবী, আমি কোনো আমল খুঁজে পাই না যে আমলের কারণে আমার এই অবস্থায় দশা হবে। তখন সাহাবী মনে করে বলতেছে যে আল্লাহর নবী, অনেকদিন আগে বিপদে পড়েছিলাম, বালা মুসিবতে পড়েছিলাম, আপনি আল্লাহর নবী, আপনার কাছে দোয়া নিতে গিয়েছিলাম, আপনি দুইটা আমল দিয়েছিলেন যে সর্ব অবস্থায় সাহাবী 1 নম্বরে আলিমু আলা তাহারাত, সর্ব অবস্থায় পবিত্রতার হালাতে থাকবা। 2 নম্বরে আসিরু সাল্লু আলান নবী, আমি নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বা। তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দেবে, এবং আসমান এবং জমিন সমপরিমাণ বিপদ আপদ বালা মুসিবতের যদি পড়ো
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবেন। এই আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, এই আমলের কারণে আর চতুষ্পদ জানোয়ার একজন পশু, একটা পশু তোমার চরিত্র সাক্ষী দিল সাহাবী, এই আমলটা সর্ব অবস্থায় সর্বভাবে তুমি করে যাবা। সম্মানিত হাজিরিন, দীর্ঘ রাত হয়ে গেছে, বাড়িতে আপনারাও যাবে, অনেক সময় আলোচনা হয়েছে। আমি এই বিষয়ে এখানে শেষ করব, সামনে ভিন্ন কিছু আলোচনা করব। কিন্তু সেখানে যে মাহফিল দেখেন, সারা রাত ভর বয়ান শুনলেন, সকালে ফজরের নামাজটাও পড়লেন না, কি শুনলেন তাও মনে থাকলো না। এরকম বয়ান শুনে কি নেই, কোন অবস্থায় কোনোভাবে লাভ নেই। এক ব্যক্তি যদি বয়ান শোনার জন্য মাহফিলে আসতেছে, মাইকের আওয়াজ তার কানে দিয়েছে যে বান্দা নেকের কাজ ধরো, গুনার কাজ ছেড়ে দাও, এই একটা বয়ান তার জিন্দেগিতে ফিট করেছে, জিন্দেগিতে গঠন করেছে। এই একটা বয়ান তার জিন্দেগিতে গঠন করার কারণে সে কি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হাসিল করতে পারবে না? অবশ্যই পারবে। যে নেকের কাজ ধরো, গুনার কাজ ছেড়ে দাও। লম্বা সময় অনেক আলোচনা শুনবো, হয়তো কোনো কিছু মনে থাকবে থাকবে না। যে দুটা বিষয়কে বললাম যে আমরা শান্তির আশা করি, বিপদ আপদ বালা মুসিবতে সবাই পড়ে থাকি, দুইটা আমলের কথা বললাম যে সর্ব অবস্থায় অজুর হালাতে, পবিত্রতার হালাতে থাকতে হবে। 2 নম্বরে বেশি বেশি নবীর উপর দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ পড়তে বললাম, আমরা সকলেই মুসলমান। অনেক বাবাজিদেরকে দেখলাম যে ঠোঁট দুটো খোলেন নাই, দুরূদ শরীফ কি পড়লেনও না। কিন্তু নবীর উপর যদি একবার দুরূদ শরীফ পড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমার উপর 10 বার রহমত নাযিল করা হয়। এই রহমতের আশা কি আমাদের করা উচিত না? আশা করা উচিত, কিন্তু কাজ কাম করা কি উচিত? যে দুইটা আমলের কথা বললাম, সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই আমল দুইটা করার মতন তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, দেখেন অনেক রাত কিন্তু 12টার কাছাকাছি, সংক্ষিপ্ত সময়ে একদম আল্লাহ ভালোবেসে বন্ধুর মতো কিছু কথা বলেছে। এই কথা বলে সংক্ষিপ্ত টাইমে আমি আলোচনা শেষ করব, যেহেতু লোক কম, রাত অনেক বেশি, লম্বা আলোচনা করা যায়, কিন্তু দেখেন ঘুমের ভাব আপনাদের চোখে কি বোঝা যাচ্ছে? আলোচনা দীর্ঘ রাত করলাম, লোকজন নেই, যা আছে তাও আবার কি ঘুম ঘুম ভাব, অল্প বয়ান শুনি। কিন্তু বয়ান যদি শোনার মতো শুনি, ওয়াকরটা ডাকি, 2-3টা শিক্ষা এখান থেকে নিয়ে যায়, তাহলে আমাদের জন্য এই মাহফিলটা কি হয়ে যাবে? সফল হয়ে যাবে। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলি, এই কথাগুলো শোনার মতো মন মানসিকতা কি আবারও বলি আপনাদের আছে? ঘুমের ভাব যাদের আছে, একটু হাত পা নাড়াচাড়া দিয়ে সামনের দিকে প্রয়োজনে একটু বসি, 2-একটা কথা বলে শেষ করব। সর্বপ্রথম যে কথা বলেছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদার বান্দারা, তুমি আমি আল্লাহকে ভয় করো, করার মতো করো, মুসলমান না হয়ে গহীন কবরে এসো না। দেখেন এই কবরটা কত কঠিন। আল্লাহ নবী তার কলিজার টুকরা, মহিলাদের সর্দার, সর্দারনি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছিলেন যে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি জানো যে তুমি নবীর মেয়ে ফাতেমা, এই পরিচয় তুমি মৃত্যুর পরে কোথাও কোনো জায়গায় চলবে না।
আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তখন তাকে যখন কবরে রাখা হলো, কবরের মাটিকে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য করে বললেন, কবরের মাটি, তুমি কি জানো নাকি তোমার গর্ভে আজ যাকে রাখা হচ্ছে তিনি জান্নাতি রমণীদের সর্দারনী হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনাকে তোমার গর্ভে রাখা হচ্ছে, কবরের মাটি সাবধান, কোন অবস্থায় কোনো ভাবে যেন খবরদার বেয়াদবি করে না। কবরের মাটিকে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সাবধান করার জন্য বলতেছে, কবরের মাটি সাবধান, বেয়াদবি করে না। তোমার গর্ভে কাকে রাখা হচ্ছে জানো নাকি? হযরত ইমাম হাসান হুসাইনের আম্মাকে তোমার গর্ভে রাখা হচ্ছে, কবরের মাটি সাবধান, কোন অবস্থায় বেয়াদবি করে না। হযরত আলীর স্ত্রীকে রাখা হচ্ছে, কবরের মাটি বেয়াদবি করে না, কবরের মাটি সাবধান। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকে রাখা হচ্ছে, কবরের মাটি সাবধান, বেয়াদবি করে। আল্লাহর কুদরতে কবরের মাটি জবান খুলে গেছে। কবরের মাটি উত্তরে বলতেছেন, আবু যর গিফারী, কে নবীর মেয়ে ফাতেমা, কে হযরত হাসান হুসাইনের আম্মা, কে হযরত আলীর স্ত্রী, কে জান্নাতি রমণীদের সর্দারনী, এই পরিচয় আমার কাছে চলবে না। আমার কাছে চলবে শুধু নেক আমল। যে নেক আমল নিয়ে আসবে আমি তার সাথে সৎ সুন্দর আচরণ করব, কিন্তু যে আমার কাছে নেক আমল ছাড়া আসবে, কোন অবস্থায়, কোনোভাবে, কোন পরিচয়ের মাধ্যমে আমি তার সাথে সৎ সুন্দর আচরণ করব না। এবার আসুন সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রব্বুল আলামিন উশি বাণী গ্রন্থ আল কোরআনের ভিতর বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, তুমি দুনিয়ার জমিনে যেমন অনর্থক কোনো কাজ করলা, ঠিক আমিও তোমাকে বানিয়েছি অনর্থক কোনো কাজের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, তুমি আসমান দেখো, জমিন দেখো, চাঁদ দেখো, সূর্য দেখো, যা কিছু দেখো আর না দেখো, সমস্ত সৃষ্টিকে আমি কোন বললাম সাথে সাথে হয়ে গেল। কিন্তু তোমাকে আমি কেন বানাইলাম? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তুমি যা কিছু দেখো আর না দেখো সব কিছু বানাইলাম একমাত্র বনি আদমের কল্যাণের জন্য, তোমার কল্যাণের জন্য। কিন্তু তোমাকে আমি আল্লাহ বানিয়েছি এই জন্য, ইয়া ইবনে আদম খলাকতু বিইবাদাকা খালাতালা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, তাছাড়া কোনো উদ্দেশ্য তোমাকে আমি বানাই না। বন্ধুর মতো মহান আল্লাহ রব্বুল আলামিন বুঝাচ্ছে যে, বান্দা, তুমি দুনিয়ার জমিনে কি করতেছো, কোথায় তোমার ঠিকানা? অল্তানজুর নাসুমা কদ্দামাত লিগাদ। তুমি তোমার নফসের কাছে প্রশ্ন করো আর হিসাব নিকাশ গুলো মিলায় আনো। সম্মানিত হাজিরিন, ভালো মন্দ প্রত্যেকটা বিষয়ে আমরা বুঝি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সাথে ভালো সম্পর্ক গড়তে হলে ইবাদতের মাধ্যমে ছাড়া কোন অবস্থায়, কোনোভাবে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ক কোনোভাবেই তৈরি হবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন উভয় বাণী দিয়ে বলতেছেন, বান্দা সাবধান, ইয়াতিবিকুমুল্লাহু জামিয়া, দশতলায় থাকো আর গাছতলায় থাকো, যাই বলো আর তাই বলো, ইচ্ছা থাক অথবা না থাক, আমার সামনে তোমার আশাই লাগবে, আমার সামনে দাঁড়ানোই লাগবে। কিন্তু কি নিয়ে আসবা, কি নিয়ে আমার সামনে তুমি দাঁড়াবা, এরকম হিসাব নিকাশ তুমি নফসের কাছে বারবার করো, মিলায় নাও আর পরিবর্তন হওয়ার মতো চেষ্টা করো। দেখেন কত সুন্দর ভাবে আল্লাহ রব্বুল আলামিন উশি বাণী
গ্রন্থ আল কোরআনের ভিতর জায়গায় 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 বুঝাচ্ছে যে বান্দা আমি সব কিছু না বানিয়ে আনাম, যা দেখো না দেখো তোমার ভালোর জন্য, তোমার শান্তির জন্য আমি সব কিছু তৈরি করেছি, কিন্তু তোমাকে আমার ইবাদতের জন্য ছাড়া কোনো উদ্দেশ্যে কি তৈরি করিনি। কিন্তু আমরা কি আল্লাহর উদ্দেশ্যের সাথে যারা মিল নিয়ে চলতেছি তারাই সফলতা অর্জন করতে পারতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক গড়তে হলে ইবাদতের মাধ্যমে ছাড়া কোন অবস্থায় কোনোভাবে সম্পর্ক তৈরি হবে না। কবরের মাটি নেক আমল ছাড়া কোন অবস্থায় আপনার আমার মূল্য দেন না। সৎ সুন্দর আচরণ যদি পেতে হয় আমলগুলোকে সুন্দর করতে হবে, নামাজ না পড়লে নামাজ ধরতে হবে, রোজা না রাখলে রোজা রাখতে হবে। যে হুকুম আহকাম গুলো আছে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে অন্তর দ্বারা মেনে নিতেই হবে। তাহলে আমরা অবশ্যই অবশ্যই মুসলমান হব এবং আল্লাহর উত্তম জান্নাত আমরা পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ভাবে জায়গায় জায়গায় বোঝাচ্ছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, বান্দা তুমি চাইলে আমাকে মানতে পারো, তুমি চাইলে আমাকে কি না মানতেও পারো, সেটা তোমার বিষয়। দুইটা দিক আর দুইটা রাস্তা হবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা রাস্তা সোজা জান্নাতে যাবে, একটা রাস্তা সোজা জাহান্নামে যাবে। দেখেন যে কথাগুলো বলতেছি সব কথাগুলো কিন্তু আমরা বুঝতেছি, কিন্তু যারা অন্তর দ্বারা মেনে নেবে পরিবর্তন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উত্তম জান্নাত তারাই পাবে। নফসের কাছে মিলাইলে যে কথা মিলানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও তানজুর রাসুম মা কদ্দামাত লিওয়াত, নফসের কাছে মিলাও বান্দা তুমি কি। এবার আমরা কতটুকু মুসলমান হতে পারছি যে আমরা মুসলমান যদিও দাবি করি কিন্তু আমি নামাজ পড়ি না, তাহলে সব বেলায় আমি মুসলমান, নামাজের বেলায় কি আমি মুসলমান না। আমি মুসলমান নামাজ পড়ি কিন্তু রোজা রাখি না, আমি সব বেলায় মুসলমান কিন্তু রোজার বেলায় আমি মুসলমান না। আমি নামাজ পড়ি রোজাও রাখি, আমার উপর যাকাত ওয়াজিব আছে, আমি যাকাত আদায় করি না, সব বেলায় মুসলমান, আমি যাকাতের বেলায় কি মুসলমান না। আমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছেন, আমি পর্দার হুকুম আহকাম মানি না, সব বেলায় আমি মুসলমান, এই পর্দার ফরজ হুকুমের বেলায় কি আমি মুসলমান না। এরকম জায়গায় জায়গায় সর্বক্ষেত্রে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিলায় নিতে বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক হবে শুধুমাত্র ইবাদতের মাধ্যমে ছাড়া কোনো অবস্থায় কোনোভাবেই না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ইবাদতের মাধ্যমে সম্পর্ক একজন হাজির হতে পারে, একজন নিম্ন যে 10 তলায় থাকে তার হতে পারে, একজন নিম্ন যে গাছতলায় থাকে তার হতে পারে। এই সুসম্পর্ক আল্লাহর সাথে হবে ইবাদতের মাধ্যমে। যেমন একটা ঘটনা বলি, আল্লামা কালুবী রহমাতুল্লাহ আলাইহি আরবি সাহিত্য কিতাবের ভিতর একটা ঘটনা লিখছে যে তিনি এক ব্যক্তি ছিল, সে ব্যক্তি আস্তে আস্তে তার টাকা পয়সা বৃদ্ধি হচ্ছে, তিনি ছিল গরিব মানুষ, আস্তে আস্তে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। তিনি চিন্তা করতেছে আমার তো অনেক টাকা পয়সা, এখন আমার কাম কাজ করার জন্য একটা মানুষের প্রয়োজন। এবার সে মানুষের হাটে মানুষ বিক্রি হতো, গোলাম বিক্রি হতো, এই গোলাম কেনার জন্য মানুষের হাটে গেছে। অনেক গোলাম দেখতেছে কিন্তু কোন গোলাম তার পছন্দ হচ্ছে না। হঠাৎ তার কানে আওয়াজ আসতেছে, কে যেন ডাক দিয়ে বলতেছে, তুমি আমাকে গোলাম বানাইছো, তাতে আমার কোনো
কোনো দুঃখ নাই, কিন্তু মালিক তোমার কাছে আমার আর্জি, আজ এই হাট থেকে আমার কাছে আমাকে যার কাছে পাঠাইবা সে যেন তোমাকে ডাকা থেকে আমাকে বিরত না রাখে। এবার গোলামের মালিক এসে এই জমিদার বলতেছেন গোলামের মালিকটাকে, গোলামের মালিক ডাকে বলতেছেন গোলামের মালিক আমি, বলতেছেন ভাই তোমার এই গোলামটাকে বিক্রি করবা, বলতেছেন বিক্রি করার জন্যই তো নিয়ে আসি, বলতেছেন কত হলে বিক্রি করবা, বলতেছেন এত টাকা হলে বিক্রি করব। এক কথায় কথা কাজে মিল হয়ে বিক্রি সমাধান মিলে গেছে। গোলাম ডাকে বলতেছেন মালিক আপনি আমাকে কিনবেন নাকি, বলতেছেন কিনবো মানে তোমাকে তো কিনা হয়ে গেছে, বলতেছেন মালিক আপনি আমাকে কিনবেন, এই গোলামের জমি সামান্য কিনটা আজই যদি আপনি মেনে নিতেন তাহলে আমি গোলাম হিসাবে একটু শান্তি পাইতাম। গোলাম মালিককে ডেকে বলতেছে মালিক আমার সামান্য কিনটা আছে, এই সামান্য কিনটা আছে আপনি একটু মেনে নেন। জমিদার ডাক দিয়ে বলতেছেন তুমি সামান্য গোলাম, তোমার কিনটা আজই সামান্যই তো হবে, বলো তোমার কিনটা আজই আমি পুরা করব কি তোমার আজই, তুমি আমাকে একটু বলো। গোলাম ডাক দিয়ে বলতেছেন মালিক আমার এক নাম্বার আজই, আপনার যত কাজ আছে সব কাজ আমি দিনের বেলায় করে দেব, রাতের বেলা আমাকে আমার মতো ছেড়ে দিতে হবে, আমার যা খুশি আমি তাই করব, কোন কাজে আমাকে বাধা দিতে পারবেন না। বলতেছেন গোলাম তোমার দাবিকে আমি মেনে নিলাম, 2 নম্বর দাবির কথা বলো। বলতেছেন মালিক যখন নামাজের টাইম হয়ে যাবে আমাকে নামাজ পড়ার জন্য সমস্ত কাজ থেকে বিরত দিয়ে নামাজের টাইম দেওয়া লাগবে। জমিদার বলতেছেন পাগল তুই নামাজ পড়বি কোনো আপত্তি আমার নাই, 3 নম্বর দাবির কথা বলো। বলতেছেন মালিক আমাকে নিয়ে যাওয়ার পরে আপনার আমার জন্য তো থাকার জন্য ঘর বানানো লাগবে, ঘরের কোনো প্রয়োজন নাই, আমাকে বাড়ির বাইরে বিরান ঘর নির্জন স্থান এমন একটা জায়গা এমন একটা ঘর যদি আমাকে দেন এই 3টা আরজি ছাড়া আমার কোনো আরজি নেই। জমিদার ডাক দিয়ে বলতেছেন তোমার সামান্য 3টা আরজিকে আমি মেনে নিলাম, চলো তুমি আমার বাড়িতে চলো। এক কথায় বাড়িতে এসে কাজ করতেছে নানান ভাবে, কাজ করতে করতে নানান জায়গায় ভুল হয়, গোলামকে মাঝে মধ্যে মারে, জমিদারও মারে, জমিদারের স্ত্রীও মারে। একদিন জমিদারের মনে আস্তে আস্তে স্বপ্ন জাগতেছে যে আমি তো অনেক টাকা পয়সার মালিক হয়েছি, কত অর্থের মালিক হয়েছি, দিন দিন আমার সম্পদ গুলো বাড়তেছে, কিন্তু আমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে এই অর্থগুলো দেখানো লাগবে, তাহলে কিসের আয়োজন করা যায়, কিভাবে আমার বাড়ি আমার বন্ধুদেরকে দাওয়াত দিয়ে আনা যায়। স্ত্রীর সাথে পরামর্শ করে জমিদার বাড়িতে অনেক বড় মদের অনুষ্ঠান দিয়ে বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে এনেছেন। অনেক বড় অনুষ্ঠান হয়েছে, রাত গভীর হয়ে হয়ে প্রতিটা মানুষ যার যার বাড়িতে সেই চলে গিয়েছে। এবার জমিদার রাতের বেলা ঘুমানোর জন্য যাবে, যাওয়ার সময় বাড়ির চারিপাশটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখতেছেন সব জায়গায় সবকিছু ঠিক আছে কিনা। ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ জমিদারের নজর গেল ওই বাড়ির পাশে গোলামের জন্য যে বিরান ঘর রাখা হয়েছিল এই বিরান ঘরের দিকে। এই বিরান ঘরের ভিতর আলো জ্বলতেছে, জমিদার মনে মনে চিন্তা করতেছে গোলাম তো আমার কাছ থেকে কোনো আলো নিল না, এই আলো কোথা থেকে পেল। জমিদার মনে মনে চিন্তা করতেছে গোলাম হয়তো মদ চুরি করে নিয়ে সে পান করতেছে, আলোর ব্যবস্থাটা নিজে নিজে করে নিয়েছে। এবার মনে মনে চিন্তা করতেছে কাছে গিয়ে দেখি যে গোলাম কি করতেছে। এক পা দু পা করে এই বিরান ঘরের দিকে গিয়েছে, বিরান ঘরের একটা ছিদ্র ফুটো দিয়ে দেখতেছে গোলাম কি করে।
জমিদার দেখতে পাচ্ছে গোলাম সিজদায় নত হয়েছে, আর জবানে জবানে আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে গোলাম বানাইছো, তাতে আমার কোনো দুঃখ নাই। দুঃখ আমার একটাই, আল্লাহ আমি সারাদিন অনেক কাজের ভিতর থাকি, তোমাকে ডাকতে পারি না। এজন্য তুমি আমার উপর বেরাজ হয়ে না। এই রাত ভর তোমাকে আমি ডাকবো, আল্লাহ এই ডাকাতে তুমি সন্তুষ্ট থাকো, আমার উপর কোনো অবস্থায় কোনো ভাবেই তুমি বেরাজ হয়ে না। এরকম গোলাম সে গায়ে গিয়ে কান্না করতেছে, আর আল্লাহর কাছে এরকম আরজি জানাচ্ছে। জমিদার লক্ষ্য করতেছে আলোর ব্যবস্থা তো আমি করি নাই, গোলাম আলো ঘরের ভিতর নিয়ে আসে নাই। আসমান থেকে যতটা ছিদ্র ঘরের ভিতর আছে, প্রত্যেকটা ছিদ্র দিয়ে আরশে মুআল্লা থেকে নূরের আলো গোলামের ঘরে নাজিল হচ্ছে। সকলে বলি সুবহানাল্লাহ। এটা দেখে জমিদার থরথর করে কাঁপতেছে, একটা দুপা করে স্ত্রীর কাছে গিয়ে বলতেছেন, স্ত্রী আমরা তো কপাল পোড়া, আর তো কপাল পোড়া হয়ে গেলাম। বলতেছেন কেন? বলতেছেন আমি বাজার থেকে যে গোলামটাকে কিনে নিয়ে আসি, সে তো কোনো সাধারণ ব্যক্তি নয়, সে তো একজন আল্লাহর ওলি। স্ত্রী রাতে বলতেছেন, স্বামী গোলাম কি কখনো আল্লাহর ওলি হতে পারে নাকি? তুমি হয়তো মদ একটু বেশি খেয়ে ফেলেছো, এই জন্য হয়তো ভুল ভাল বলতেছো। জমিদারটা বলল, স্ত্রী না, আমি মদ পান করি নাই, আমার বড় কোনো নেশা হয় নাই। মদ যদি পান করতাম নেশা হতো, আমি মদই পান করি নাই, নেশা হবে কোথা থেকে? আমি স্বচক্ষে এই বিষয়টা আমি দেখে আসছি। স্ত্রী জমিদারকে রেখে বলতেছেন, স্বামী তুমি ঘুমিয়ে যাও, কাল রাতে আমি আর তুমি একসাথে দেখবো যে আসলে কতটুক সত্যি আর কতটুক মিথ্যা। এবার পরের দিন রাতে জমিদার আর জমিদারের স্ত্রী গোলামের ঘরের কাছে গিয়ে ছোট ছোট ছিদ্র দিয়ে দেখতেছেন গোলাম কি করে। এবার দেখতেছেন গোলাম শেখ গায়ে কালকের মতো আবার আল্লাহর কাছে আরজি জানাচ্ছে, আল্লাহ তুমি আমাকে গোলাম বানাইছো, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে আমার একটা আরজি, আমি সারাদিন তোমাকে ডাকতে পারি না, এজন্য তুমি আমার উপর বেরাজ হয়ে না। জমিদার দেখতেছিল এরকম আরজি জানাচ্ছেন, জমিদারের স্ত্রীও দেখতেছেন এরকম আরজি জানাচ্ছে, কিন্তু কাল তো আসমান থেকে আরশে মুআল্লা থেকে প্রতিটা ছিদ্র থেকে নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। আর শুধু তাই নয়, গোলামের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে, প্রত্যেকটা বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূরের আলো ঝলকাইতেছে। শুধু তাই নয়, আল্লাহ আল্লাহ নামে জিকির করতেছে। জমিদার আর জমিদারের স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে গেছে। গোলাম সকালে উঠে দেখেছেন জমিদার আর জমিদারের স্ত্রী বিরান ঘরের পাশে শুয়ে আছে। এবার জমিদারের স্ত্রীকে আর জমিদারকে উঠায় প্রশ্ন করতেছেন, মালিক আপনি আমার ঘরের কাছে কি করেন? এরপরে জমিদার আর জমিদারের স্ত্রী মাপছে, বলতেছেন আমরা তো এমনি কপাল পোড়া, আর তুমি খাঁটি ভাবে সুন্দর ভাবে আমাদেরকে পাকা তোমার মতো ইমানদার মুসলমান বানায়া দাও, আর কালিমা পড়াই আবার আমাদেরকে নতুন ভাবে মুসলমান করিয়ে দাও। সকলে জবান খুলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিদার আর জমিদারের স্ত্রীকে মুসলমান বানায় দিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে ইবাদতের মাধ্যমে ছাড়া কোন অবস্থায় কোনোভাবে সম্পর্ক হওয়াটা সহজ না। কিন্তু আমরা কি করতেছি? এগুলো বারবার বারবার মিলানো উচিত। দেখেন এমনও মুসলমান আছে নামাজ পড়ি না, কিন্তু কেন নামাজ পড়ি না, কি জন্য পড়ি না সেই জিনিসটাই জানি না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বতে পড়ে, গানের মহব্বতে পড়ে আর আমি আপনার জীবনটা শেষ করতেছি। এই দামি হায়াতটা বালতু সিরুনাল হায়াতার দুনিয়া, দুনিয়ার হায়াতটা শেষ করতেছি। কাদের জন্য শেষ করতেছি? এরা আমার সন্তান সম্পত্তি কোন অবস্থায় আমার আপনার কাজে আসবে না। নেক আমল করতে হবে। সম্মানিত হাজিরিন, ভালো এবং মন্দ আমরা সকলেই বুঝি, সব বুঝে মানার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা শুধু শুনবো, কিন্তু কি মানবো না, এটা কোনো অবস্থায় কোনোভাবেই ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি জেনে গুনাহ করো না জেনে গুনাহ করো, সর্ব অবস্থায় গুনাহর সাথে লেগে আছো, বান্দা তুমি ফিরে এসো আমার রহমত থেকে। কোন অবস্থায় কোনোভাবেই নিরাশ হয় না, ফিরে এসো। এক ব্যক্তি প্রত্যেক দিন মূর্তিকে সামনে রেখে সনাম সনাম বলে একদিন জবানের ভুল বশত সমাজ শব্দ বের হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাব্বাইকা আব্দি, হে আমার বান্দা তুমি আমাকে বুলাও কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে সর্বপ্রথম এই বান্দাকে হেদায়েতের মালা গলায় পরায় দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয়ত ওই বান্দা যত গুনাহ ছিল গুনাহগুলোকে মাফ করে দিলেন। শুধু তাই নয়, যত গুনাহ ছিল নেকি দ্বারা পরিবর্তন করে দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ এই ব্যক্তি তো তোমাকে ইচ্ছাকৃত ডাক দেন নাই, কিন্তু তুমি কেন ওই বান্দা ভুলবশত ডাকটাকে গ্রহণ করলে, পছন্দ করলে? শুধু তাই নয়, তাকে হেদায়েতের মালা দিয়ে দিলে, তার গুনাহগুলোকে মাফ করে দিলে, গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিলে। রহস্য কি? আমরা ফেরেশতারা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরে বললেন, ফেরেশতারা শোনো, এই বান্দার দিকে আমি একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, টানা 70 বছর আমি বান্দার দিকে তাকিয়েছিলাম যে বান্দা কখন কোন সময় সনাম সনাম বলতে বলতে আমি আল্লাহকে ডাক দিয়ে দেব। আর আমার বান্দা ভুলবশত আমাকে ডাক দিয়েছে, কিন্তু আমি আল্লাহ কবুল করে নিয়েছি, এজন্য আমার বান্দাকে আমি মাফ করে দিয়েছি। সকলেই বলি সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু, অতি মেহেরবান, কিন্তু আমরা কি করতেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন, বান্দা দুনিয়ার জমিনে তুমি যত সময় বেঁচে আছো অন্যায় করেছো, তুমি কান্না না আসলে কান্নার ভান ধরো, তোমাকে আমি মাফ করে দেব। জমিনে সেজদা দাও, আসমান বরাবর হাত তোলো, মাফ করে দেব। কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কান্না করতে করতে যদি চক্ষু দিয়ে রক্ত বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দিকে ফিরাও তাকাবেন না, কঠিন রূপ ধারণ করবেন আল্লাহ। সেই দিন আসার আগে আমি আপনার হেফাজত এবং পরিবর্তন হওয়া আমাদের সকলের জন্যই অতি জরুরি। সম্মানিত হাজিরিন, দেখেন অনেক কথাই শুনলাম, কিন্তু কি নিয়ে বাড়িতে যাব, কি অন্তরে ধারণ করলাম, একটু অন্তর দ্বারা মিলাই নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন কেন? যা কিছু দেখি আর না দেখি সবকিছু আমার কল্যাণের জন্য বানাইলো, কিন্তু আমাকে ইবাদতের জন্য বানাইলো, কিন্তু আমি কোন ইবাদতের সাথে নেই। আমরা ইবাদত করার চেষ্টা করব, কমপক্ষে রাত দিন মিলে 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের 5 ওয়াক্ত ফরজ হুকুম নামাজ আদায় করতে 1 ঘন্টা সময় লাগে। এই নামাজ আমরা সকলেই আদায় করার চেষ্টা করব।
দেখেন আপনাদেরও মন মানসিকতার অবস্থা তেমন একটা ভালো না। আপনারা যেরকম মানুষ হলেন আশা রেখেছিলাম যে হয়তো অনেক মানুষ হবে। আমি যে মসজিদে জুম্মা পড়াই, আমার জুম্মার মজলিসে প্রায় ১,০০০-১,২০০ মুসাল্লি হয়। সেই তুলনায় জোহরের ওয়াক্তেও ২-১০০ লোক হয়। সেই তুলনায় আপনারা কি কারণে আসতে পারেন নাই বা আসেন নাই? হয়তো আল্লাহ যাদেরকে কবুল করেছেন তাদেরকে নিয়ে আসছেন, যাদেরকে কবুল করে নাই তাদেরকে নিয়ে আসেন নাই। এই যা কিছু শুনলাম এবং বুঝলাম, এই প্রত্যেকটা বিষয়কে যদি অন্তর দ্বারা ধারণ করি, আমলের নিয়তে যে কথাগুলো আমি বললাম আমরা সকলেই যদি মানার চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে মাফ করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। সকলে বলি আমিন। একটা কথা বলে শেষ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপর দয়া মায়া রহমত করে না, আল্লাহর দয়া মায়া কোনো অবস্থায় কোনোভাবে তার উপর থাকে না। কিন্তু আমরা মানুষ বর্তমান দিন দিন হিংস্র কেমন যেন হয়ে যাচ্ছি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি আমার কাছে অনেক গুনাহ করেছো, এভেলেবেল গুনাহ করেছো, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়োনি, আমি চাইলে তোমাকে মাফ করে দিতে পারবো। কিন্তু তুমি যদি কোনো বান্দার কাছে সামান্য অপরাধ করে থাকো, কোনো পশু পাখির কাছে ঠেকা থাকো, আমি চাইলে তোমাকে মাফ করা সম্ভব হবে না। এজন্য আমাদের মন মানসিকতা মানুষের সাথে বিনয়ী আচরণ হতে হবে, সৎ সুন্দর আচরণ থাকতে হবে, মানুষের সাথে ভালোভাবে মিশতে হবে, রাগকে দমন করতে হবে। যেমন একজন আলী নামের ব্যক্তি প্রতিদিন ঘুমানোর সময় ভাবে আর মনে মনে চিন্তা করে হাদিসে শুনেছিল যে মানুষকে ক্ষমা করার গুণ ভিতরে রাখতে হবে, তখন তাকে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু সে যখন ঘুমানোর সময় মনে মনে চিন্তা করে সকল মানুষকে আমি মাফ করে দিলাম, কিন্তু এক ব্যক্তি আমার কাছে অনেক বড় অপরাধ করেছে, কোন অবস্থায় মনকে মানিয়ে নিয়ে এই ব্যক্তিকে মাফ করা সম্ভব হচ্ছে না। একদিন এই আলী নামের ব্যক্তি স্বপ্ন দেখতেছে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাঁড় করিয়েছে, বলতেছে যে আলী তোমার সমস্ত অপরাধ তোমাকে আমি মাফ করে দিলাম, দুনিয়ার জমিনে তোমাকে আমি ডাব নামক নিয়ামত দিয়েছিলাম, এই ডাব খেয়ে কতটুকু কি ইবাদত তুমি আমার কাছে করেছো, এই একটা কাজের হিসাব তুমি একটা নিয়ামতের হিসাব দিয়ে আজ তুমি আমার জান্নাতে যাও, সব হিসাব মাপ। তখন এই ব্যক্তি থেমে গিয়েছে, স্বপ্ন ভেঙে গিয়েছে, থরথর করে কাঁপতেছে। আর সর্বপ্রথম এই ব্যক্তিকেই বলতেছেন, আল্লাহ এই প্রতিদিন যে রাগটা আমি মনে পুষে রাখি, এই ব্যক্তিকে সর্বপ্রথম আমি ক্ষমা করে দিলাম। আর এরপরে দিনে এবং রাতে যত মানুষ আমার কাছে যতভাবে যত রকম অন্যায় করে, প্রত্যেকটা মানুষকে আমি মাফ করে দিলাম। সম্মানিত হাজিরিন, এই মাফ করার উদ্দেশ্য এরকম মহৎ গুণ আমাদের সকলেরই থাকতে হবে। যা কিছু শুনলাম এবং বুঝলাম, আমলের নিয়তে কথাগুলো শুনেছেন, এই কথার উপরে আমি সহ আপনাদের সকলকে আমল করে মেনে চলার মতন তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ধন্যবাদ। আজকে যাত্রার সম্মানিত প্রধান আকর্ষণ আপনাদের মাঝে অনেক জ্ঞান গর্ব আলোচনা করেছেন, যদিও সংখ্যা কম, এই জন্য তিনি বক্তার সম্মুখে যদি শ্রোতা না থাকে, তত দামি বক্তা আনেন না কেন সেই বক্তার কথা থাকে না। উনি অনেক মূল্যবান কথা বলেছেন, আগ্রহ করে যারা বসেছিলেন শুনেছেন, খাস করে এনার জন্য দোয়া করবেন, আপনার জন্য তিনি দোয়া করবেন।
ইনশাআল্লাহ। এখন আজকে হুজুর একটু কষ্ট বোধ করছেন, তাই আমি নাম বলে দিচ্ছি। তার হিসেবে জনাব মোহাম্মদ আবু বকর দান করেছেন নাদুশাদপুর 1000 টাকা করে বাড়ি। আবু বকর সাহেব 1000 টাকা দান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আবু বকর সাহেব 1000 টাকা বলে মারহাবা। আল্লাহ তোমার এক বান্দা আনিসুর রহমান, এটা মোহাম্মদ খলিল মোল্লা 500 টাকা দান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা দান কবুল করুন। আল্লাহ তোমার এক বান্দা আব্দুস সালাম আলোচনা করব। ফরিদপুর 30টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা নগদ 500 টাকা। লিল্লাহি তাকবীর। আয়াতগুলো আব্দুস সালাম বলুন মারহাবা। 500 টাকা বলুন জিন্দাবাদ। সয়দার আলী 100 টাকা দান। লিল্লাহি তাকবীর। কত হাদিস আছে। আবার বড় ভাই এটা কত তাদের বড় আছে সেগুলো বলো। আবুল কালাম আজাদ কিতামত নেই। পিতা আজাদ মেহেরউদ্দিন সাহেব না থাকলে 500 টাকা দান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা দান কবরে বন্ধ করে নাও। নাহিদ জন্নাতে সত্তর 2000 টাকা শ্বশুরের জন্য দান করেছেন, হাবিবুর রহমানের জন্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা আল্লাহর বলেন নাহিদ হাসিনা দান কবুল মঞ্জুর করে নাও। শ্বশুর